9 বছর পর ডোনাল্ড ট্রাম্প 3 দিনের চীন সফরে আজ সন্ধ্যায় পৌঁছাচ্ছেন বেজিং এ। আর ডোনাল্ড ট্রাম্পের এই চীন সফরে এখন আলোচনার কেন্দ্রে পৃথিবীর 2 প্রধান শক্তিশালী রাষ্ট্র, যারা গত কয়েক বছর ধরে বাণিজ্য যুদ্ধে লিপ্ত। আমেরিকা দাবি করে সে পৃথিবীর সবথেকে শক্তিশালী রাষ্ট্র, তারপরেই চীন দাবি করে সেই পৃথিবীর সবথেকে শক্তিশালী রাষ্ট্র। এই 2 রাষ্ট্র পরস্পরের উপরে দারুণভাবে নির্ভরশীল অনেক বিষয়ে। তাই এই বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে যাচ্ছে। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে ইরান, তাতে কোনো সন্দেহ নেই। তবে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এই 2 নেতা মুখোমুখি হতে যাচ্ছেন। চলুন আমরা দেখে নিই। তাই সর্বপ্রথম ইরান, রেয়ার আর্থ, এআই এবং তাইওয়ান, এই 4 বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং আলোচনা করতে যাচ্ছেন। তবে ডোনাল্ড ট্রাম্পের কি কি দাবি থাকবে, অপরদিকে শি জিনপিং তাদের কি কি দাবি থাকবে এই বৈঠকে, চলুন আমরা ঝটপট দেখে নিই। এই মিটিং এ ডোনাল্ড ট্রাম্প চাইবেন ইরান সমস্যার হ্যাস্ত ন্যস্ত করতে, বিশেষ করে প্রেসার ইরান টু ওপেন হরমুজ প্রণালী মুক্ত করতে ইরানের উপরে চাপ প্রয়োগ করবেন শি জিনপিং এর মাধ্যমে। কারণ এই মুহূর্তে আমেরিকার কাছে টপ প্রায়োরিটি হরমুজ প্রণালীকে উন্মুক্ত করা, যে কাজ ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই করে উঠতে পারছেন না। আর শি জিনপিং এর সহায়তা ছাড়া এই কাজ যে আদৌ সম্ভব না, সেটাও ডোনাল্ড ট্রাম্প ভালো করেই বোঝেন। তাই এই সভাতে তিনি প্রথমেই শি জিনপিং এর সব রকম সাহায্যের আশ্বাস পেতে চাইবেন। অপরদিকে শি জিনপিং তিনিও চাইবেন এন্ড অফ কনফ্লিক্ট। এই ইরানের সঙ্গে আমেরিকার বা গোটা মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের পরিস্থিতি, সেই যুদ্ধকে থামিয়ে চীনের পক্ষে বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরি করাও চীনের জন্য টপ প্রায়োরিটি হবে। তাই শি জিনপিং চাইবে আমেরিকা যেন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধকে থামিয়ে দেয়। দেখা যাক কি হয়। 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, আনইন্টারাপ্টেড সাপ্লাই অফ রেয়ার আর্থ এলিমেন্টস, রেয়ার আর্থ মিনারেলস। আমেরিকার জন্য আধুনিক বিজ্ঞানের জন্য টেক, এআই, সেমিকন্ডাক্টর, ফাইটার জেট, এআই, সমস্ত আধুনিক বিজ্ঞানের জন্য এই রেয়ার আর্থ এলিমেন্টস অত্যন্ত প্রয়োজনীয়, যা আমেরিকার হাতে নেই, সবটাই চীনের হাতে। তাই আমেরিকা আগামী দিনের নির্বিঘ্নে এই রেয়ার আর্থ এলিমেন্ট যেন চীনের কাছ থেকে তারা সাপ্লাই পায়, তার জন্য ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং এর সহযোগিতা চাইবেন। তবে শি জিনপিংও রিটেইন চাইনিজ লেভারেজ। অপরদিকে চীন আমেরিকার উপরে অনেকগুলো বিষয় নির্ভরশীল, বিশেষ করে সেমিকন্ডাক্টরের মতো ক্রিটিক্যাল সাপ্লাই চীনের জন্য অত্যাবশ্যক, যেখানে আমেরিকা প্রায়শই স্যাংশন লাগিয়ে রাখে যাতে চীন আমেরিকা থেকে এগিয়ে না যেতে পারে। তাই রেয়ার আর্থ এলিমেন্টস এর সাপ্লাই যদি চীনকে করতেই হয় আমেরিকাকে, বদলে চীনও বেশ কিছু সুবিধা দাবি করবে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। এই সভায় আলোচনার 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে প্রোটেক্ট ইউএস টেক ডমিন্যান্স। এখনো পর্যন্ত টেকনোলজিক্যাল ক্ষেত্রে আমেরিকার কিঞ্চিত পরিমাণ হলেও ডমিন্যান্স রয়েছে চীনের তুলনায়, আর সেই ডমিন্যান্স কিন্তু মরিয়া হয়ে আমেরিকা রক্ষা করবার চেষ্টা করছে। এআই সেক্টরে এখনো আমেরিকা আপার হ্যান্ড। ওদিকে চীন অ্যাক্সেস ফর চাইনিজ টেক। অপরদিকে চীন চাইছে গোটা পৃথিবীর মার্কেটে, এমনকি আমেরিকান মার্কেটে চীনের অবাধ বাণিজ্য অধিকার। আমরা জানি হুয়াওয়ে কোম্পানি, যেটা চীনের অন্যতম বৃহৎ টেক কোম্পানি, যে কোম্পানির বাণিজ্য এই মুহূর্তে আমেরিকায় নিষিদ্ধ, ফলে চীনের এই জায়ান্ট টেক কোম্পানি মারাত্মকভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই চীনও চাইবে আমেরিকাতে তার সমস্ত টেক কোম্পানিগুলো বাণিজ্য করতে পারে। শি জিনপিং জোর চাপ দেবে ডোনাল্ড ট্রাম্পের উপরে এই বিষয়ে। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ভেরি মাচ সেনসিটিভ ফর চায়না অ্যান্ড আমেরিকা, তাইওয়ান ইস্যু। তাইওয়ান ইস্যু কিন্তু অত্যন্ত সেনসিটিভ, কারণ তাইওয়ানকে চীন মনে করে তার দেশের অখণ্ড অংশ। কিন্তু আমেরিকা প্রযুক্তিগত থেকে উন্নত, আর্থিক দিক থেকে শক্তিশালী এই ক্ষুদ্র স্বায়ত্তশাসিত দ্বীপটিতে প্রচুর পরিমাণে সামরিক অস্ত্র বিক্রি করে চীনের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে ধারাবাহিকভাবে। তাইওয়ান প্রশ্নে আমেরিকা চাইছে চীন কোনোভাবেই তাইওয়ান আক্রমণ করে চীনের যে কমিউনিস্ট পার্টি অফ চায়নার সরকার চলছে, সেই সরকারের অঙ্গ না বানিয়ে ফেলে তাইওয়ানকে। অর্থাৎ তাইওয়ানের যে স্বায়ত্ত শাসন, সেই স্বায়ত্ত শাসনকে কোনোভাবেই চীন যেন খর্ব না করে। অপরদিকে শি জিনপিং চাইছে তার দেশেরই অংশ এই তাইওয়ানকে বিপুল পরিমাণের অস্ত্র দিয়ে একটা গৃহযুদ্ধ যেন আমেরিকা তৈরি না করে। তাই 2 নেতা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুখোমুখি হতে যাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প বেজিং এ প্রবেশ করছেন। আজ, কাল এবং পরশু 3 দিন তিনি বেজিং এ থাকবেন, এবং এই সফরে ডোনাল্ড ট্রাম্পকে চীনের পক্ষে এক বিরাট সংবর্ধনা জানানো হবে, এবং চীন সরকার ডোনাল্ড ট্রাম্পকে রেড কার্পেট ওয়েলকাম করবে, এবং তার অনারে এক ব্যাপক নৈশভোজের আয়োজন করা হবে বলে অগ্রিম জানা গেছে। চলুন এবার সবিস্তারে আমরা একটু খবরগুলো দেখে নিই। প্রথম যে বিষয়, ইরান কনফ্লিক্ট। ইরান যুদ্ধে আমেরিকা যে খুব একটা সুবিধা করতে পারেনি, তার প্রধান কারণ চীনের সহায়তা। চীন ইরানকে অর্থনৈতিক, সামরিক এবং প্রযুক্তিগত 3 রকম সহায়তাই করেছে। প্রথমত আমেরিকা ভেবেছিল ইরান আক্রমণ করবার পর থেকেই ইরান কমপ্লিটলি প্যারালাইজড হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে, তারা কোনোভাবে বিদেশে তেল রপ্তানি করতে পারবে না। অথচ হলো ঠিক তার উল্টো। ইরান যুদ্ধের আগে যখন ইরান চীনকে 14 লক্ষ ব্যারেল প্রতিদিনের তেল বিক্রি করত, অথচ যুদ্ধের সময় সেই রপ্তানি বেড়ে দাঁড়ালো
22 লক্ষ ব্যারেল প্রতিদিনে। এমনকি আমেরিকা নৌ অবরোধ শুরু করবার পরেও এখনো প্রতিদিন ধারাবাহিক ইরান চীনকে 22 লক্ষ করে ব্যারেল তেল বিক্রি করছে। আর এই সংবাদ প্রকাশ করেছে খোদ আমেরিকার সবচাইতে প্রভাবশালী সংস্থা ওয়াল স্ট্রিট জার্নাল। আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল তারা দাবি করেছে যে ইরান এখনো প্রতিদিন 22 লক্ষ ব্যারেল করে তেল বিক্রি করছে ইরানকে। কিন্তু প্রশ্ন কিভাবে? একদিকে যখন ওমান উপসাগরে আমেরিকার বিরাট নৌবাহিনী প্রহরা দিচ্ছে, সেই পাহারাকে ভেঙে কিভাবে তেল রপ্তানি করছে ইরান বা চীন, কিভাবে সেই তেল বয়ে নিয়ে যাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালে অনুমান হয়তোবা রেল লাইনে ইরান তেল পাঠাচ্ছে চীনে, কিন্তু এত বিপুল পরিমাণে তেল রেল লাইনেও পাঠানো সম্ভব না, এ এক রহস্য। অর্থাৎ এই প্রতিদিন 22 লক্ষ তেল, বর্তমান যে বিশ্ববাজারে তেলের দাম, সেই তেল রপ্তানি করে ইরান প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করছে। ফলে যুদ্ধ চালানোর পরেও ইরানের অর্থনৈতিক শক্তি দুর্বল হওয়ার বদলে বরং এই মুহূর্তে ইরান আরো বেশি শক্তিশালী হয়েছে আর্থিকভাবে। দ্বিতীয়ত মিলিটারি সাপোর্ট। আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের ইরানের কাছে প্রচুর পরিমাণে অস্ত্র পাঠিয়েছে চীন। সেই অস্ত্র ইরানের সামরিক শক্তি এবং মনোবল বাড়াতে সাহায্য করেছে। আর তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টেক সাপোর্ট। আমরা জানি আমেরিকার জিপিএস সিস্টেম ইরান ব্যবহার করেনি, সেই জায়গায় ব্যবহার করেছে ভাইডু, এবং চীনা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে আমেরিকার কোথায় কোথায় সামরিক সেনা ছাউনি রয়েছে, সেখানে কি কি র্যাডার রয়েছে, সমস্ত কেন্দ্রে প্রিসিশন অ্যাটাক করেছে ইরান। আর এই প্রিসিশন অ্যাটাকের কাছেই আমেরিকা নাস্তানুবাদ হয়েছে। আমেরিকা কল্পনাও করতে পারেনি যে ইরান তাদেরকে এত নিখুঁতভাবে আক্রমণ করে গুড়িয়ে দেবে। এমনকি তাদের অহংকারের বিশাল বিশাল রণতরী আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরার্ড আরফোর্ড, তারাও আক্রান্ত হয়েছে সমুদ্রে। তাই আমেরিকা পৃথিবীতে আর যে অপরাজেয় নয়, ইরান তা প্রমাণ করেছে। আর নেপথ্যে অবশ্যই শি জিনপিং ইরানের পাশে শক্তি হয়ে দাঁড়িয়ে আছে। তাই ডোনাল্ড ট্রাম্প এবারের সভায় তিনি প্রথম যেটা নিশ্চিত করতে চাইবেন, আগামী দিনে চীন যেন কোনোভাবেই ইরানের পাশে না দাঁড়ায়, ইরানের তেল না কেনে এবং ইরানকে যেন প্রযুক্তিগত সহায়তা না করে। যদি সহায়তা করে, ডোনাল্ড ট্রাম্প তিনি হুমকি দেওয়ার চেষ্টা করবেন আগামী দিনে চীনের উপরে ব্যাপক পরিমাণে স্যাংশন চাপাবে এবং চীনা কোনো পণ্য আমেরিকার বাজারে প্রবেশ করতে দেবে না, এই রকম হুমকি দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বলেই অনুমান করা হচ্ছে বিভিন্ন মহলে। তবে আমেরিকার কাছে কিন্তু সেই অর্থে কোনো কার্ড নেই, চীনের কাছে যতক্ষণ কার্ড রয়েছে। কারণ মূল অস্ত্র এই মুহূর্তে আধুনিক বিশ্বের রেয়ার আর্থ এলিমেন্টস, আর যে রেয়ার আর্থ এলিমেন্টস এর ক্ষেত্রে অন অ্যান্ড অনলি গুরুই হচ্ছে চায়না। গোটা পৃথিবীতে সমস্ত রাষ্ট্র মোট যত পরিমাণ রেয়ার আর্থ মিনারেলসকে উত্তোলন করে তার 68.8% একাই উত্তোলন করে চায়না। গোটা আপনারা এই যে গ্রাফ দেখছেন পাই চার্টের, এই সবটাই হচ্ছে চায়নার অংশ। আমেরিকা উত্তোলন করে সেখানে মাত্র 11.5%। কিন্তু মজার কথা হলো রেয়ার আর্থ উত্তোলন করা এক, সেটাকে প্রসেসিং করাই হলো আসল কৌশল। আর সেই টেকনোলজিতে এখনো পর্যন্ত পৃথিবীতে বাঁচে হচ্ছে চায়না একাই 92% প্রসেস করে রেয়ার আর্থ এলিমেন্টস, আর সেখানে আমেরিকা করে মাত্র 2%। প্রসেসিং করার ক্ষেত্রে চীন যখন একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে কিন্তু উল্টো চিত্র। আমেরিকা যুক্তরাষ্ট্র যখন মাত্র 2% প্রসেস করছে, ব্যবহার করছে 15%-এর অধিক। অর্থাৎ 80% রেয়ার আর্থ এলিমেন্টস এর জন্য আমেরিকা চীনের উপরে নির্ভরশীল। চীন যদি আমেরিকা যুক্তরাষ্ট্রকে এই রেয়ার আর্থ এলিমেন্ট সাপ্লাই না করে, তাহলে আমেরিকার সমস্ত প্রযুক্তি কোম্পানি অচল হয়ে যাবে। তার বড় বড় ফাইটার জেট আর আকাশে উড়বে না, তার টোমাহক মিসাইল, সেই মিসাইল কিন্তু উৎক্ষেপণ করতে পারবে না আমেরিকা যুক্তরাষ্ট্র। এবং আমেরিকার যত বড় বড় সেমিকন্ডাক্টর কোম্পানি, সেই সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোরও প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। সুতরাং আমেরিকার বর্তমান পৃথিবী তার যে আধিপত্য, সেই আধিপত্য ধরে রাখতে গেলে রেয়ার আর্থ এলিমেন্টসের সাপ্লাই একান্ত জরুরি। 4 মাস আগেই শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের যে মিটিং হয়েছিল বুসানে, সেই মিটিংয়ে অস্থায়ীভাবে ঠিক হয়েছিল যে চীন আরো কয়েক মাস আমেরিকাকে এই রেয়ার আর্থ এলিমেন্টসের সাপ্লাই চালিয়ে যাবে। কিন্তু সেই ডিল কিন্তু দীর্ঘস্থায়ী ছিল না। তখনই ঠিক হয়েছিল ডোনাল্ড ট্রাম্প সরাসরি চীন সফর করবেন, সেখানেই সবকিছু ফাইনালাইজ হবে। অর্থাৎ আগামীকাল শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক হতে যাচ্ছে, সেই বৈঠকে এই রেয়ার আর্থ এলিমেন্টস সবচাইতে বেশি গুরুত্ব পাবে। কারণ আমেরিকার এটা বাঁচা মরার লড়াই। এই সভায় ডোনাল্ড ট্রাম্পের প্রধান দাবি থাকবে চীন যেন অন্তত আগামী 1 বছর নিরবচ্ছিন্ন ভাবে সমস্ত রকম রেয়ার আর্থ এলিমেন্ট যেন সাপ্লাই করতে থাকে। এই রেয়ার আর্থ এলিমেন্টস এর 17 প্রকারের ভাগ রয়েছে, যার অন্তত 7 প্রকার এর মধ্যে অত্যন্ত ক্রিটিক্যাল, যে এলিমেন্টস গুলো ছাড়া উইপেন বানানো একেবারে অসম্ভব। তাই চীন এই 7 প্রকার এলিমেন্টস কিন্তু রপ্তানি করে না। তাই আগামী দিনে চীন যাতে ওই 7 প্রকার এলিমেন্টস আমেরিকাকে বিক্রি করে অন্তত 1 বছরের জন্য হলেও, ডোনাল্ড ট্রাম্প সেটাই এবার নিশ্চিত করে যাচ্ছে চীন সরকারের কাছ থেকে। চলুন ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং এর দ্বিপাক্ষিক বৈঠকের তৃতীয় গুরুত্বপূর্ণ এজেন্ডা আমরা দেখে নিই। আর তৃতীয় গুরুত্বপূর্ণ এজেন্ডায় হতে যাচ্ছে এআই নিয়ে বিবাদ।
আগামী দিনে পৃথিবীতে বৃহত্তর যদি যুদ্ধ হয়, তর্কের ক্ষেত্রে আমরা ধরে নিলাম থার্ড ওয়ার্ল্ড ওয়ার হতে যাচ্ছে, সেই থার্ড ওয়ার্ল্ড ওয়ারে এআই হবে গেম চেঞ্জার। এই যুদ্ধ মানুষ ভার্সেস মানুষ হবে না, সেই যুদ্ধে জয়ী হবে সেই রাষ্ট্র যে রাষ্ট্র এআই ইন্টিগ্রেশন সবচাইতে বেশি, অস্ত্রে এআই এর ব্যবহার যে রাষ্ট্র যত বেশি করতে পারবে সাকসেসফুলি, সেই রাষ্ট্রই যুদ্ধে বিজয়ী হবে। তো এখন আমেরিকা যুক্তরাষ্ট্র এআই টেকনোলজির প্রশ্নে এখনো চীনের থেকে কিছুটা এগিয়ে রয়েছে। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চাইছে চীন কোনোভাবেই যেন তার দেশের এআই টেকনোলজি ব্যবহার করে শক্তিশালী সামরিক অস্ত্র না বানায়। তাই ডোনাল্ড ট্রাম্প এই মিটিংয়ে শি জিনপিং এর চাপ প্রয়োগ করতে চাইবেন, নো হাইটেক উইপেন্স উইথ ইউএস চিপস। আমেরিকার চিপ ব্যবহার করে চীন যেন শক্তিশালী সামরিক অস্ত্র না বানায়, সেটা আশ্বস্ত করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। কারণ ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই চাইবেন না যে চীন আগামী দিনে আমেরিকাকে টপকে পৃথিবীর সব থেকে শক্তিশালী সামরিক রাষ্ট্রে রূপান্তরিত হোক। কিন্তু চায়না ঠিক এইখানেই উল্টো চাওয়া। চায়না চাইবে যে তার দেশের অর্থাৎ আমেরিকার সবচেয়ে ফাস্টেস্ট এবং সব থেকে স্মলেস্ট চিপ যেগুলো, সেই চিপ যেন আমেরিকা আগামী দিনে বাধাহীনভাবে সরবরাহ করে চীনের বাজারে, নইলে চীনও রেয়ার আর্থ এলিমেন্টের সাপ্লাই বন্ধ করে দেবে। তাই ইউএস শুড সেন্ড দ্য ফাস্টেস্ট এআই চিপস, সেটা হবে শি জিনপিং এর দাবি ডোনাল্ড ট্রাম্পের কাছে। এখন কে হারে কে জেতে সেটা দেখার। চলুন আমরা 4 নম্বর গুরুত্বপূর্ণ আলোচনা দেখে নিই। চীনের দক্ষিণ পূর্বে অবস্থিত ক্ষুদ্র একটি দ্বীপ তাইওয়ান, যে তাইওয়ান বর্তমান পৃথিবীর প্রযুক্তি জগতের রাজধানী, যে ক্ষুদ্র দ্বীপটি বর্তমান পৃথিবীর সেমিকন্ডাক্টর প্রোডাকশনের রাজধানী। টিএসএমসি, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এই একটি কোম্পানি গোটা পৃথিবীর আধুনিক অস্ত্র, মেডিকেল সায়েন্স, অ্যাস্ট্রোনমি সমস্ত ক্ষেত্রে এককভাবে সেমিকন্ডাক্টর সাপ্লাই করে থাকে। তাই তাইওয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমেরিকার জন্য। তাই দুই রাষ্ট্রই চায় এই তাইওয়ানকে হাতে রাখতে। আমরা দেখছি গত কয়েক বছর ধরে আমেরিকা যুক্তরাষ্ট্র ধাপে ধাপে তাইওয়ানকে বিপুল পরিমাণে অস্ত্র সাপ্লাই করে চীনের সঙ্গে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংকট লাগিয়ে রাখতে চাইছে। তাইওয়ান যখন চীনেরই রাষ্ট্রের অংশ বলে সারা পৃথিবী মানে, খোদ আমেরিকাও মানে, রাষ্ট্রসংঘও মানে, তারপরেও তাইওয়ানের স্বায়ত্ত শাসনকে কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প বরাবর এই তাইওয়ানকে তার নিজের হাতে বশ করে রাখতে চাইছে। আমরা দেখলাম 2024 সালে আমেরিকা যুক্তরাষ্ট্র এই তাইওয়ানকে $2.67 বিলিয়ন অস্ত্র রপ্তানি করেছিল। সেই সংখ্যা বেড়ে গিয়ে 2025 সালে $11.1 বিলিয়ন মূল্যের অস্ত্র সাপ্লাই করেছে এই ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রকে। চলুন 2026 সালে প্রথম 4 মাসেই এই অস্ত্র রপ্তানির পরিমাণ বেড়ে গিয়ে দাঁড়ালো কত? $25 বিলিয়ন। বিপুল পরিমাণের অস্ত্র সাপ্লাই করা হয়েছে এই তাইওয়ান দেশে, যাতে করে তাইওয়ান চীনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং তারা স্বাধীন হয়ে যায়। আর স্বাধীন হলে পরে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণে লাভ হবে, কিন্তু চীনের হবে মহাক্ষতি। তাই চীন কোনোভাবেই তার দেশের অভ্যন্তরে আমেরিকা যাতে এই ধরনের অন্তর্ঘাত সৃষ্টি করতে না পারে, আগামী দিনে আমেরিকা যুক্তরাষ্ট্র তাইওয়ানকে এত বিপুল পরিমাণে অস্ত্র রপ্তানি না করে, সেটাই নিশ্চিত করতে চাইবেন শি জিনপিং। তাই পৃথিবীর দুই শক্তিশালী রাষ্ট্রপ্রধানের মধ্যে তাইওয়ানকে নিয়ে জোর লড়াই হবে এই বৈঠকে বলেই অনুমান করা হচ্ছে। বর্তমান পৃথিবীর ভূ রাজনীতিতে পৃথিবীর এই দুই শক্তিশালী রাষ্ট্রনায়কের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সিদ্ধান্ত আগামী দিনে রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করবে। তবে এই প্রেক্ষিতে আমরা জানিয়ে রাখি, চায়না ইতিমধ্যেই পাকিস্তানকে জানিয়ে রেখেছে ইরানের সঙ্গে আমেরিকার বৈঠকের ব্যবস্থা করতে। এখন দেখার বিষয়, হঠাৎ করে শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্প তারা দুজনে মিলেই ইরানকে নিয়ে এক আলোচনার টেবিলে বসতে যাচ্ছে কিনা। প্রতিটা আপডেট নিয়ে আপনার সামনে আবার আমরা হাজির হব। এই প্রতিশ্রুতি শেষ করলাম আজকে নিবেদন।